শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে খুব ভালো আছি। তো আজ হচ্ছে ফলহারিণী অমাবস্যা। তো ফলহারিণী অমাবস্যায় একটু মায়ের মন্দিরে যাব না, সেটা কি হয়? যাওয়ার কথা ছিল, কিন্তু বিকেল থেকে এমন পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল যে যাওয়াটা কোনো ঠিকই নেই। তো সেই কারণে আর ভাবতে গিয়েও ভাবলাম যে থাক, যাব না। কিন্তু বর্মশাই যখন এলো 8টা থেকে, হ্যাঁ 8:30 9টার দিকে এসছে, তারপরেই আমরা ঠিক করলাম যে হঠাৎ করে একটু যাওয়া যেতেই পারে। তো আমি বর্মশাই 2 ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম কাছাকাছি একটা তারামায়ের মন্দিরে। তো এই তারামায়ের মন্দিরটা হচ্ছে পুরো তারাপীঠের মন্দিরের আদলে তৈরি। তোমরা এলে দেখতে পেতে, যারা এখানে থাকো তারা তো জানোই, খুব সুন্দর মায়ের মন্দির। আর মায়ের মুখটা দেখলে একদম প্রাণটা ভরে যায়, এরকম একটা মুখ। তো আমাদের মায়ের দর্শন করা হয়ে গেছে। এরপর আমরা নিচে নেমে এলাম। নিচে নেমে এসে বড় ঠাকুরের মন্দির আছে এখানে, মানে শনিদেব। তো বড় ঠাকুরের মন্দিরে নমস্কার করলাম একটু, করে তারপর আমরা চলে গেলাম বজরংবলীর মন্দিরে। তো এখন আমরা যাচ্ছি বজরংবলীর মন্দিরে। এই মন্দিরটা ভীষণ বড়, নতুন করে তৈরি হয়েছে। তো যাই হোক, তো আমরা বজরংবলীর মন্দিরে গেলাম, গিয়ে বজরংবলীকেও দর্শন করে নিলাম। সন্ধ্যাবেলাটা ভেবেইছিলাম যে হবে না, হয়তো কিছুই যাওয়া হবে না, কিন্তু রাতের দিকে যে এরকমভাবে যাওয়া হবে, মানে সবটাই হয়তো তাদেরই ইচ্ছায় হয়। তো বজরংবলীকেও দর্শন করলাম। আর এইদিকে হচ্ছে মনসাতলা, ঠিক আছে। আর এই যে পুরনো যে মন্দিরটা দেখা যাচ্ছে, হ্যাঁ যেটা দেখালাম আমি, এইটাই হচ্ছে মায়ের পুরনো মন্দির। তো মা এখানেই আগে বিরাজমান ছিলেন, এখন নতুন করে মন্দিরটা হয় মাকে দোতলায় তুলে দেওয়া হয়েছে। তো এইখানে হচ্ছে রাধাকৃষ্ণের, শিব ঠাকুর আছে, এখানে ধূপবাতি সবাই জ্বালে। তো মন্দিরটা এখন রাতের বেলা অন্ধকার হয়ে আছে। ফলহারিণী অমাবস্যায় খুব একটা আলো দেওয়া হয়নি হয়তো সম্ভবত, তো সেই কারণে এখানে খুব একটা আলো নেই এখন। তো যাই হোক, একটু ভোগও দিচ্ছিলো। আমরা একটু ভোগ, মানে অনেক ভাগ্য থাকলে হয়তো পাওয়া যায়, তো ভোগটা হয়তো পেয়েই গেলাম। মানে অনেকেই দেখলাম পেলো না, কিন্তু আমরা হঠাৎ করে গিয়ে কেন পেয়ে গেলাম নিজেরাও জানি না, সবটাই হয়তো তারই ইচ্ছা। তো যাই হোক, ওখান থেকে ভাবলাম একটু ডাকঘরে কালী মন্দিরে যাব। তো সেখানে যাওয়ার সময় স্টেশনে তো ভীষণ ট্রাফিক, ভীষণ ভীষণ। তারপরে আবার ট্রেনও যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো অনেকক্ষণ ধরে রেল গেটে জ্যাম কাটিয়ে কাটিয়ে তারপরে এসে পৌঁছলাম আমরা ডাকঘরের মন্দিরে। এই যে রোডের সাইডেই মন্দির। তোমরা অক্ষয় তৃতীয়ার পুজোর যারা ব্লগটা দেখেছো তারা হয়তো দেখতে পারবে, তারা বুঝতে পারবে। এই মন্দিরেই আমি এসেছিলাম 2 ছেলেকে নিয়ে পুজো দিতে। তো আজকেও ভাবলাম যে এখানে চলে আসি। পুজো দেওয়ার কথা একদমই ছিল না, হঠাৎ করেই এখানে আসার পরেই বর্মশাইয়ের হঠাৎ মনে হলো পুজোর জন্য কিছু সন্দেশ মিষ্টি বা ফুলমালা আনুনি। আমি বললাম না, আমি তো পুজো দেবো বলে আসিনি, তুমি তো সেরকম কিছু বলোনি। বললো ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি নিয়ে আসি। ফুল, মালা, মিষ্টি, ফল সমস্ত কিছু কিনে আনা হলো, এনে এখানে পুজো দেওয়া হলো। প্রচণ্ড ভিড়। এখন কটা বাজে জানো? প্রায় 10টা, হ্যাঁ এখন প্রায় 10টা বাজে, কিন্তু এখনও প্রচণ্ড ভিড় মন্দিরে। তো যাই হোক, পুজো তো কোনোরকমভাবে দেওয়া সম্পূর্ণ হলো। তার সাথে আছে বাবার মায়ের সাথেই আছে, তো সেটাও দর্শন করে নিলাম। তো পুজো দেওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ি যাচ্ছি। তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো অবশ্যই ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার সব ভিডিও তোমাদের কাছে একটু পৌঁছে যায় তাড়াতাড়ি। তো চলো, সবাইকে শুভরাত্রি বলে এবার আমরা বাইকে উঠেই পড়লাম। উঠে পড়েই দেখো আমরা বাড়ি যাচ্ছি। এবারে সমুদ্রের হাসিটা দেখবে, দাঁড়াও। এই যে টাটা, গুড নাইট।